ঘিঞ্জি এলাকা, কাজের দুপুর, ইতিউতি মানুষের কর্মব্যস্ত ভিড়। কিছু বুঝে ওঠার আগেই মাথায় ভেঙে পড়ল ব্রিজ। ইস্পাত আর কংক্রিটের তলায় চাপা পড়ল জীবন। মাঝের হাটের পর পোস্তায় বিবেকানন্দ সেতু ভেঙে পড়ার পর হইচই হয়েছিল বিস্তর। কার গাফিলতিতে ভেঙে পড়েছে সেতু সেই নিয়ে হয়েছে বিস্তর কাটাছেঁড়া। কিন্তু তারপর কালের নিয়মে জীবনগুলোর মতো ক্ষোভ অভিযোগগুলো চাপা পড়ে যায়। সোমবার পোস্তা ব্রিজ ভেঙে পড়ার ৮ বছর পর গার্ডেন রিচে দুর্ঘটনা আবারও উস্কে দিয়েছে পোস্তার সেই ভয়াবহ স্মৃতি। গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়াতে সেখানেও চলে গেছে একাধিক জীবন। সেখানেও উঠছে অভিযোগের পাহাড়, উঠছে বহু প্রশ্ন। সিএনএর ক্যামেরা তাই গার্ডেন রিচে দুর্ঘটনার পর পৌঁছে যায় পোস্তায়। গার্ডেন রিচে সেই দুর্ঘটনার পর কি বলছেন পোস্তার মানুষ, ফুটে ওঠে সিএনএর ক্যামেরায়। অবৈধ নির্মাণ, না হলে কেন ভেঙে পড়বে? প্রশাসন সব জানে, প্রশাসন চোখ বন্ধ করে রেখেছে। টাকা না দিলে কোনো কাজ হয় না, ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের মুখে। না হলে কেন পড়বে? সব জানে, তো বলার কিছু নেই, তো সব জানে। যা গন্ডগোল আছে কোথায়, তাহলেই তো পড়েছে। ওটাও তো ইললিগাল ছিল, পুরোই যে পড়েছে ইললিগালই ছিল। প্রশাসন যখন দেখছে না, চোখ বন্ধ করে রাখলে তো হবে না। কোথায় কি হচ্ছে, মানে টাকা না খেয়ে তো কাজ হয় না। এই শর্ট জায়গার মধ্যে এটা তৈরি করেছে, প্রথম তো এটাই ভুল করেছে। খুব জায়গা এটা শর্ট আছে, বড় বাজারে কোনো জায়গায় চড়া আছে, ঠিক আছে, কিন্তু সাফিসিয়েন্ট। তারপরে এখানকার লোকেদের এটাও অসুবিধা ছিল বলার, যে আমাদের বাড়ি একদম কাছাকাছি, একদম গায়ে লেগে যাচ্ছিল ব্রিজের ওটা কোনাটা, তো যার জন্য অসুবিধে। আমরা সাধারণ মানুষ, আমরা কি বলবো? যা বলার বলবে নেতারা, হতাশ আমজনতা। সেটা আমাদের মতন সাধারণ মানুষ আর কি বলবো বলুন না। আমরা তো সামান্য সাধারণ মানুষ, আমরা আর কি বলবো? এসব বড় বড় নেতারাই বলতে পারবে। হলেও আমাদের তো কিছু করার নেই। আমরা সাধারণ মানুষ, গরিব মানুষ, আমরা অত কি বলবো আর করবে? সাধারণ মানুষের জীবন যাবেই, সরকারের জীবন যাবে। সাধারণ মানুষ, সরকার তো চলছে না, সে তো আকাশে উঠছে। সে যদি অ্যাক্সিডেন্টে মারা যায় তো মারা যায়, এমনি মারা যাবে? সাধারণ মানুষ এরকমই মারা যাবে। এইখানে ভাঙলো, ওইখানে ভাঙলো, ওই মাজারহাটে ভাঙলো। ওটা তো আগে সংজ্ঞান নেবে, এর লাইফ কত আছে। একটা বিল্ডিং তৈরি করছি, তার তো একটা লাইফ আছে, একটা মানুষের লাইফ স্পান আছে, সেরকম অনেক সবাই জিনিসের লাইফ স্পান আছে। আর যখন নতুন আমি তৈরি করছি, সেটা তৈরি হলো না, ভেঙে গেল, তা কিছু বলার আছে এর উপরে? প্রশাসনের গাফিলতিতেই সেদিন ভেঙে পড়েছিল পোস্তা ব্রিজ বলছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের গাফিলতি ছিল এটা। এখানে একটা পোল ছিল, তার উপরে দুদিক থেকে ছিল, আর ওইটা রিপিট করা ছিল। রিপিটটা যদি বেশি প্রেসার হয়, রিপিটটা ভেঙে যাবে। ওইটা নাট বল্টু দিয়ে টাইট করানো ছিল। ওটা একদম ফল্ট ছিল, যেটা করা ছিল একদম আনপ্রফেশনাল লোক দিয়ে করা গিয়েছিল, সেজন্য এরকম হয়েছে। প্রশাসন যদি এর উপরে টাইট থাকতো, একটা অথেন্টিক কনস্ট্রাক্টরকে দিত, তো এরকম হতো না। সাধারণ মানুষ বলছেন প্রশাসনিক গাফিলতিতেই সাধারণ মানুষের প্রাণহানি হচ্ছে, কিন্তু কিছু করার নেই, কিছু বলার নেই। এভাবে কতদিন চলবে? সেই ঘটনা আজও উস্কে দিল এবং একাধিক মানুষের প্রাণহানি হচ্ছে। তাহলে প্রশাসন কোথায়? গত ৮ বছরেও কোনো রকম কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের তরফ থেকে, উঠছে প্রশ্ন। ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে মেঘা রায়, ক্যালকাটা নিউজ, কলকাতা।